ডিএনএ বলেছিল স্বচ্ছ ভোটার লিস্টের পক্ষে, কিন্তু স্বচ্ছতার নামে টেন্ডিমেন্ডি করলে আইনি লড়াই হবে, মাঠে ময়দানে লড়াই হবে। আর যেইনি দেখলাম আন্ডার অ্যাডজুডিকেশন 60 লক্ষ, কেউ কথা বলুক আর নাই বলুক, আমরা রাজপথে নেমেছি। আমরা মালদা মুর্শিদাবাদে প্রতিবাদ সমাবেশ সংগঠিত করেছি। শুধু তাই নয়, দেখলাম ভোটের নোটিফিকেশন এসেছে, এই নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে এই নোটিফিকেশনকে বাতিল করতে হবে, অন্যথায় পোস্টপোন করতে হবে। আগে 60 লক্ষ মানুষের এই সমস্যাকে দূর করতে হবে, নিষ্পত্তি করতে হবে, তারপরেই ভোট করতে হবে। এই মর্মে আমরা কলকাতা হাইকোর্টে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে মামলা করেছি, নওশাদ সিদ্দিকী মামলা করেছে। কিন্তু আমার জানার বিষয়, যারা বারবার আশ্বস্ত করে, যারা বারবার বলে আমরা থাকতে অসুবিধা হবে না, তারা কোথায়? দেখুন, আজকে যখন অন্যান্য রাজনৈতিক দলেরা তাদের প্রার্থী নিয়ে কোথায় কন্টেস্ট করবে নিয়ে ব্যস্ত, তখন আমরা রাজ্য কমিটি আলোচনা করছি এবারে ভোটটাকে কি বয়কট করা যাবে। কারণ আমাদের কাছে আগে ভোটাররা গণতন্ত্রের উৎসবে একটা হেভি অংশের ভোটার ব্রাত থাকবে আর অন্যরা করবে, এটা গণতন্ত্রের উৎসব সম্পূর্ণ হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমরা এ পর্যন্ত আলোচনায় যাচ্ছি, নির্বাচন কমিশনকে বারবার জানাচ্ছি আমরা যে, এবং কোর্টেও গিয়েছি, প্রত্যেক দিনের ডেটা আপলোড করা হোক যে আজকে কত কেস হাতে নিয়েছে জাজেসরা। সম্ভবত 705 জন জাজেস এটা দেখছেন, কত নিয়েছেন, কত নিষ্পত্তি হয়েছে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, সেটা পাবলিক ডোমেইনে আপলোড করতে হবে। দ্বিতীয় কথা, প্রত্যেক দিনের আপলোড করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, কে ডিলিট হলো বা কার নামের পাশ থেকে আন্ডার অ্যাডজুডিকেশন সরে গেল, ফ্রেশ ভোটার হয়ে গেল, বৈধ ভোটার থেকে গেল, তাদেরও প্রত্যেককে নোটিশ করে জানাতে হবে এটা। এবং এনটিআর এসআইআর প্রসেসকে আমরা চ্যালেঞ্জ করে আইনের দ্বারস্থ হয়েছি। কিন্তু এখন দেখার বিষয় রাজ্য সরকার কি করছে। আমি মমতা ব্যানার্জিকে প্রস্তাব দিয়েছিলাম, আপনার দল পশ্চিমবাংলার সব থেকে বড় দল এই মুহূর্তে অফিসিয়ালি, তো আপনি ভোট বয়কটের ডাক দিন। আপনি বয়কটের ডাক দিলেই, কারণ আপনি তো ধর্ণায় বসেছিলেন, আপনি তো প্রতিবাদ করছেন, আর সত্যিকার অর্থে যদি প্রতিবাদ মানুষের স্বার্থে হয়, ভোট বয়কটের ডাক দিন। আর যদি গদি বাঁচানোর জন্য ধর্ণামঞ্চটা ছিল, তাহলে আপনি বয়কট করে ভোট